সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, এই ভিডিওটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের একটি সম্পূর্ণ রাজস্ব খাতের সরকারি চাকুরির ভিডিও। বন্ধুরা, এখানে দেখুন যে পদে লোক নিয়োগ করা হবে, এই পদটির নাম হচ্ছে সমাজকর্মী এবং এই পদের আপনার টেকার পরে সেটার নিয়োগটা হবে ইউনিয়ন পর্যায়ে, অর্থাৎ আপনি আপনার এলাকায় আপনার ইউনিয়নে আপনার পোস্টিংটা হবে। বন্ধুরা, এখানে দেখুন সারা বাংলাদেশ থেকে প্রার্থী বাছাই করা হবে এবং মোট পদসংখ্যা হচ্ছে 209টি। বন্ধুরা, আসুন আমরা পর্যায়ক্রমে এই চাকরির কী কী কন্ডিশন আছে তা জেনে নিই। এখানে পদের নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন এবং এই পদের গ্রেড হচ্ছে 16তম গ্রেড এবং এর বেসিক স্যালারি হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা এবং এই পদটি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ স্থায়ী এবং রাজস্ব খাতের একটি পদ। এখানে অনেক সরকারি চাকুরি আছে, প্রথমে অস্থায়ী হিসেবে নেওয়া হয়, পরে আস্তে আস্তে স্থায়ী হয়, তারপরে রাজস্ব খাতে যায়, কিন্তু এখানে কিন্তু শুরুতেই একদম স্থায়ীভাবে নেওয়া হবে এবং সম্পূর্ণ রাজস্ব। মোট পদসংখ্যা 209টি। এখানে দেখুন বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা জেনারেল থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন। যারা পাশাপাশি ওপেন ইউনিভার্সিটি থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করছেন তারাও আবেদন করতে পারবেন এবং আরেকটি অপশন হচ্ছে যারা ভোকেশনাল থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এবং যারা ইতিমধ্যে সমাজসেবা মন্ত্রণালয়ের কোনো একটি বিভাগে চাকরিরত আছেন বা সমাজসেবা অধিদপ্তরের কোনো একটি পর্যায়ে চাকরিরত আছেন তারাও কিন্তু এই পদের জন্য বন্ধুরা আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যারা বিভাগীয় প্রার্থী, অর্থাৎ যারা অলরেডি সমাজসেবা অধিদপ্তরে চাকরি করতেছেন তারা হচ্ছে বিভাগীয় প্রার্থী এবং তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বয়স 35 পর্যন্ত শিথিলযোগ্য এবং অন্যান্য প্রার্থীরা কিন্তু 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে দেখুন মোটামুটি কয়েকটা জেলা ছাড়া বাকি সব জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 9 জুন এবং ইতিমধ্যেই কিন্তু বিগত 12 তারিখ থেকে এই বিজ্ঞপ্তির এগেনিস্টে কিন্তু আবেদন করা শুরু হয়ে গেছে। এখন দেখুন এখানে প্রথমেই 1, 2, 3 নম্বরে অর্থাৎ লিখিত পরীক্ষার পরে তারপরে কী কী কাগজপত্র লাগবে বলা আছে। আপনারা কিন্তু এই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি www.dss.com থেকে কিন্তু পেয়ে যেতে পারেন, অথবা যে লিঙ্কটা এখানে দেওয়া আছে সেখান থেকে কিন্তু বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। এখন দেখুন অনলাইনে আবেদন করার যে তারিখ সেটা কিন্তু 12/6 শুরু হয়ে গেছে এবং এই সার্কুলারের শেষ তারিখ হচ্ছে 18/7, অর্থাৎ জুলাই মাসের 18 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এই সার্কুলারের জন্য আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা ইতিমধ্যেই সরকারি চাকরিতে আবেদন করেন তাদের কাছে কিন্তু আপনাদের ছবি এবং সাইন ছবি আছে এবং এই কয়েকটি অপশন থাকলে কিন্তু আপনারা সহজেই আপনারা আবেদন করতে পারবেন। এবং যারা নতুন সরকারি চাকরিতে আবেদন করতেছেন তারা অবশ্যই একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, আবেদন করার পরে অ্যাপ্লিকান্ট যে কপিটা আছে সেই কপিটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে আপনারা একটা ফাইল ক্রিয়েট করবেন আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারে এবং এই ফাইলটা কিন্তু সেভ করে রাখবেন, কারণ হচ্ছে লিখিত পরীক্ষায় টেকার পর কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকান্ট কপিটা মাস্ট লাগবে। এখন দেখুন কিভাবে আবেদন করবেন এবং টাকাটা পে করবেন। এখানে দেখুন এই পদের জন্য আপনারা পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা সহ শুধুমাত্র 223 টাকা আপনাদেরকে আবেদন করার 72 ঘন্টার ভিতরে টেলিটকের মাধ্যমে সেটা পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা আবেদন করুন। সকলকে ধন্যবাদ।